আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইনায়াস কিচেনে। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। 8 থেকে 80 সকলের খুব প্রিয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার রেসিপি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো দেখে নিই চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি কী উপকরণ ব্যবহার করেছি। প্রথমেই নিয়েছি 500 গ্রাম বাসমতি রাইস, আগে থেকে ধুয়ে রেখেছি। 500 গ্রাম চিকেন, আস্ত আলু দু সাইডে কেটে নিয়েছি আমি পেঁয়াজ ভাজা, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, টক দই, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতর, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, আর নিয়েছি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা। এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। ভাতের জন্যে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এবং তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম 1 ফালি লেবুর রস। এবার আমি ঢাকা দিয়ে জল ফোটার জন্য অপেক্ষা করব। জলটা ফুটে গেলে তারপরেই আমি ভাতটা দেব। ভাতের জন্যে চালটা আমি জলটা ফুটে গেলে তারপরেই দেব। এদিকে অপেক্ষা করছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে আলুগুলো সিদ্ধ করার জন্যে। প্রেসার কুকারে 2টো সিটি দিলেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি লবণ, হলুদ আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। আমি ভাজা পেঁয়াজটা আর টমেটোটা মিক্সিতে পেস্ট করে নেব চিকেন ম্যারিনেট করার জন্যে। দেখো আমার পেস্টটা দেখতে এরকম হয়েছে। এবার চলে গেলাম নেক্সট প্রসেসে, চিকেন ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার জন্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ আর টমেটো দিয়ে, সেই পেস্টটা প্রথমেই দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একে একে সব মশলাই দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর আমি একটা আলাদা মশলা ইউজ করছি, সানরাইসের চিকেন কারি মশলা। দিয়ে দিলাম চিকেন কারি মশলা দিয়ে এবার এটা আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা একটু মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দেব টক দই। আগে একটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে, যাতে প্রত্যেকটা মাংসের পিসের গায়ে মশলাটা লেগে যায়, যার জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল স্পুন টক দই।
টক দইটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে এটা আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে আমার ভাতের জলটা ফুটে গেছে এবং আমি ভাতের জন্য চালটা দিয়ে দিলাম। এছাড়া আমার যেটা লাগবে সর্ষের তেল, ঘি আর আমুল দুধ। দেখো আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিলাম। সেই তেলে সিদ্ধ আলুটা ভেজে নিচ্ছি। দেখো আমার ভাতটা হয়ে গেছে। ভাতটা মোটামুটি 80% হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আমার 80% ভাত হয়ে যাওয়ার পরেই আমি ভাতটা নামিয়ে নিয়েছি। আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এদিকে আমি নেক্সট প্রসেসের জন্যে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবং তেল দিচ্ছি, সর্ষের তেল। ম্যারিনেট করা চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি লো ফ্লেমে 15 মিনিট রান্না করব। যেহেতু 1 ঘন্টা ধরে চিকেন ম্যারিনেট করা ছিল, তাই আমি 15 মিনিট লো ফ্লেমে রান্না করলেই আমার চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর তারপর যেহেতু আবার বিরিয়ানির জন্য দমে থাকবে, সেই জন্য আমি বেশি রান্না করব না, 15 মিনিট মতো রান্না করব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, এমনিতেই অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি চিকেনটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর আমি নেক্সট প্রসেসে চলে এসেছি। আমি একটা বাটিতে সামান্য পরিমাণ জল নিয়েছি, তাতে আমুল দুধ দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, কেওড়া ওয়াটার দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো, রোজ ওয়াটার দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর, এটা করে রাখলাম। দেখে আসি আমার চিকেনটা কতদূর হয়েছে। দেখো আমার চিকেন দিয়ে কেমন তেল বেরিয়েছে। চিকেনটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। পনেরো মিনিট চিকেনটা রান্না করার পরে আমি চলে এসেছি। দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। চিকেনে কেমন তেল বেরিয়েছে দেখো। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। তার জন্য আমি আগে থেকে একটা কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এরপর আমি ভাত দিচ্ছি। অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ করতে হবে।
ভাতের উপরে আমি অল্প পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি। এরপর দুটো আলু দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, অল্প করে দিলাম, যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকেই সেটা অল্প দিলাম, দিয়ে আবার পরে লেয়ারের জন্য ভাতটা দিয়ে দিচ্ছি। আবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর আলু দিচ্ছি, বিরিয়ানি মশলা দিয়ে দেব, পেঁয়াজের ব্রেস্টটা দিয়ে দিলাম, মিশ্রণটা দিয়ে দিলাম, এরপর দিচ্ছি ঘি, দেখো আমি এবার এটা দমে বসানোর জন্যে দিয়ে দিচ্ছি। 20 মিনিট স্লো আছে দমে বিরিয়ানি হওয়ার পরে দেখো আমার বিরিয়ানিটা দেখতে কত সুস্বাদু হয়েছে। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার